আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মেনলি ইনকাম ট্যাক্স মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে এটা হচ্ছে সরকারি চাকরি একটা। ঠিক আছে, উড়িষ্যার দিকে লোকেশানে ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, ভুবনেশ্বর, উড়িষ্যা। ঠিক আছে, তো কি বলা আছে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট উড়িষ্যা, ঠিক আছে, রিক্রুটমেন্ট অফ স্পোর্ট পারসন আন্ডার টু দ্য স্পোর্ট কোটা অফ দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, এখানে তোমাদের কী তোমাদের পোস্ট আছে সেটা প্রথমে আমরা জেনে নেব। কী পোস্ট আছে। প্রথমে হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এর ক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 7টা। স্টোনোগ্রাফার গ্রেড 2 একটা আছে। ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফ হচ্ছে 4টে। মোট টোটাল পোস্ট হচ্ছে 12টা। ঠিক আছে, এখানে তোমাদের কি লাগবে, কোয়ালিফিকেশান, কত বয়স লাগবে এবং কি স্যালারি দেওয়া হচ্ছে তোমাদের এখানে বলে দেওয়া আছে। 25,500 টাকা তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, পে লেভেল 4 অনুযায়ী তোমাদের প্রত্যেকটা ভ্যাকেন্সি কিন্তু 25,500 টাকা। ঠিক আছে, মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 18,000 টাকা। আর স্টোনোগ্রাফার ক্ষেত্রে হচ্ছে তোমাদের স্টোনোগ্রাফের ক্ষেত্রে তোমাদের কিন্তু 25,500 টাকা এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এবং 25,500 টাকা। এবং বয়স সীমা হচ্ছে 18 থেকে 27 বছর হলে হবে। 18 থেকে 27 বছর হচ্ছে স্টোনোগ্রাফার এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু 18 থেকে 27 বছর হলেই চলবে। ঠিক আছে, 18 বছর 27 বছরের ওপরে গেলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এখানে সেটাও কিন্তু মেনশান করা আছে। ঠিক আছে, 18 থেকে 25 বছর তোমাদের হতে হবে। এবং তোমাদের কি কোয়ালিফিকেশান লাগবে, ব্যাচেলর ডিগ্রি ইউনিভার্সিটি। ঠিক আছে, ডাটা এন্ট্রি স্পিড যদি 8,000 কি ডিপ্রেশন পার আওয়ার যদি তোমাদের হয় তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। 12 পাস করতে হবে এবং ম্যাট্রিক পাস করতে হবে মাল্টি টাস্কিং স্টাফের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের স্যালারির বিষয়ে বলে দিলাম এবং কত কী স্যালারি দেওয়া হবে, কোন অনুযায়ী স্যালারি দেওয়া হবে, সমস্ত কিছু তোমাদের আমি বলে দিয়েছি। ঠিক আছে, জেনারেল ইনফরমেশানটা তোমরা পড়ে নেবে, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, দেখে নেবে। ঠিক আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কত বয়স সীমা তোমাদের সেটাও বলে দিয়েছি। ন্যাশনাল হতে হবে দি ক্যান্ডিডেট অফ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক হতে হবে। ঠিক আছে, নাগরিক হতে হবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান লাগবে, স্টোনোগ্রাফার এমটিএসের ক্ষেত্রে কী লাগবে সেটা আমি তোমাদের বলে দিয়েছি। ঠিক আছে, এবং আমরা এবার জানবো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যদি তোমাদের কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। ঠিক আছে, ভুবনেশ্বরে যারা বিলং করো, মানে উড়িষ্যা থেকে যারা বিলং করো, তারা এই ভিডিওটা যখন দেখবে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, পে অ্যান্ড অ্যালাউন্স সিলেক্টেড উইল বি অফ দ্য 7 CPC আদার অফ বেনিফিট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। দি অ্যাপ্লিকেশন অফ ফিল অফ রেসপেক্টেড শুড বি অফ দ্য সাবমিটেড অফ দ্য ক্লোজ কভার দ্য সুপার স্কাই উইথ অফ দ্য ওয়ার্ড। ঠিক আছে, এখানে তোমাদের সেটা এই যে ঠিকানাটা আছে, একটা আমাদের ফরম্যাট আছে, সেই ফরম্যাটে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, ফিল আপ করে এই ঠিকানায় পাঠাতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, সিলেকশান ক্যান্ডিডেট কীভাবে সিলেকশান হবে এটা একটু পড়ে নেবে। ঠিক আছে, আমি বেশিক্ষণ তোমাদের ভিডিও অতটা লং বানাবো না, তো সেই ক্ষেত্রে তোমাদের লং বানালে দেখো এখানে তোমাদের সেই ফরম্যাটটা অ্যাপ্লিকেশন অফ রিক্রুটমেন্ট মেমোরাইজ অফ স্পোর্ট পারসন দ্য অফিসার দি প্রিন্সিপাল অফ কমিশন অফ দ্য ইনকাম ট্যাক্স অফ ভুবনেশ্বর, উড়িষ্যা। ঠিক আছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট কাতে অ্যাপ্লাই করছো এখানে তোমাদের মেনশান করা আছে। ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করা আছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করলে ক্লিক করবে। স্টোনোগ্রাফার যদি হয় তো সেক্ষেত্রে তোমরা মাল্টিটাস্কিং স্টাফ হলে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। এখানে লেটেস্ট পাসপোর্ট সাইজের কালারের ফটো দেবে। ঠিক আছে, এখানে তোমাদের দেবে, দেওয়ার পর এখানে তোমাদের ফুল নেমটা কীভাবে করবে সেটাও আমি বলে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। এখানে ফার্স্ট নেম হচ্ছে, ধরো আমার একটা স্টুডেন্ট নাম হচ্ছে কাজী জাবিউর রহমান। ঠিক আছে, কাজী এখানে লিখলো, জাবিউর এখানে লিখলো, লেটেস্ট লাস্ট নেম রহমান লিখলো।
ফাদার নেম ধরো ওর বাবার নাম হচ্ছে কাজী হাসিবুর রহমান, তো সে কাজী হাসিবুর রহমানের লিখলো। জেন্ডার না ফিমেল, সে ফিমেল। মেল, মেল তো এখানে লিখবে, ঠিক আছে। পার্মানেন্ট অ্যাড্রেস, তার বাড়ি কোথায়, সম্পূর্ণ অ্যাড্রেস, তার পার্মানেন্ট ঠিকানাটা দেবে, স্থায়িত্ব ঠিকানাটা, ঠিক আছে। অ্যাড্রেস কমিশন দেবে, ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে। মোবাইল নাম্বারটা এখানে দেবে। ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, তার জন্ম তারিখ, হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, সে কিসে পড়াশোনা করেছে সেটা দেবে। তার হাইয়েস্ট স্পোর্ট গেম প্লে যদি থাকে তো সেই ক্ষেত্রে এখানে দিতে পারে, ঠিক আছে। এগুলো একটু পড়ে নেবে। এগুলো পড়ে নেওয়ার পর মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দেবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, দেবে। এখানে তোমাদের সমস্ত কিন্তু ডিটেল অফ স্পোর্ট গেম এখানে দেবে। দেওয়ার পর এখানে তোমার অ্যাপ্লিকেশন সাবমিট করবে, এখানে সিগনেচার করবে। আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। খুবই একটি দারুণ একটি চাকরির আপডেট, ঠিক আছে। যদি তোমাদের পড়ার ইচ্ছা থাকে তো করতে পারো, ঠিক আছে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।